হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। সামনে ক্রিসমাস আসছে, তাই সেই উপলক্ষে ভাবলাম আজ তোমাদের কাছে কেকের রেসিপি শেয়ার করি। তাই দেখো আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি আর এখানে আমি 1 কাপ রিফাইন অয়েল নিয়েছি। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে সেই মেপে নেবে। আমি এখানে 4 খাওয়ার কাপে নিচ্ছি যাতে সবার সুবিধে হবে, কারণ সবার কাছে তার মেজারমেন্ট কাপ থাকে না, তাই 4 কাপে আমি নিলাম। তো এই 1 কাপ আমি রিফাইন অয়েল তেল নিয়ে নেব। আর সেই কাপের হিসেবে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি ডাস্ট করে নেব মিক্সিতে। আমি চিনিটা ডাস্ট করে নিয়েছি মিক্সির বাটিতে। এবার এটা পুরোটা ঢেলে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটা যেহেতু আমি এক কেক বানাচ্ছি, তাই এখানে আমি 2টো ডিম দিয়ে দেবো। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার এটা আমি বিটারের সাহায্যে বিট করে নেব। আমি এখন বিট করে নিয়েছি। এবার এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, 1 ঢাকনা পুরোটা দিয়ে দেবো। এবার আবার কিছুক্ষণ আমি বিট করে নেব। আমি বিটারের সাহায্যে বিট করে নিলাম। তোমাদের কাছে যদি বিটার না থাকে তাহলে এরকম একটা দিয়ে বিট করে নিতে পারবে, অসুবিধে নেই। এবার যে কাপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মাপ করেই আমি এখানে ময়দা নেব। এই 1 কাপ ময়দা নিয়েছি। এই চালনির সাহায্যে আমি চেলে নেব। আর বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে চেলে নেবে। আমার চালা হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরও 1 কাপ ময়দা অ্যাড করব। আবার ময়দাটা আমি চেলে নেব। তোমরা যখনই ময়দা দেবে ময়দাটা চেলে নেবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার এই ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, যার জন্য আমি এখানে দুধ দেবো, 1/2 কাপই দুধ দেবো। আর এটা রুম টেম্পারেচার আছে, হালকা একটু উষ্ণ গরম আছে, সেই হিসেবে আমি দুধ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব।
তোমরা যখনই কেক বানাবে তখন ডিম দিয়ে চিনি দিয়ে যে বেটার করে নেবে, তারপর বেটার করে নেওয়ার পরে আর কিন্তু ময়দা দিয়ে কিন্তু আর কোনো রকম বিট করবে না, নাহলে কিন্তু কেকটা একেবারেই শক্ত হয়ে যাবে। অতিরিক্ত বিট করলে ময়দা দেওয়ার পর তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে। দেখছো আমি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে বেকিং পাউডার 1 চামচ আমি অ্যাড করব। এই চামচের 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা এখানে কতটা ফ্লো হয়েছে। এরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা ভালো করে মিশিয়ে নেবে। যখন দেখবে এরকম স্মুথ হয়ে এরকম পড়ছে তখন জানবে ব্যাটারটা হয়ে গেছে। এবার এখানে আমি ড্রাই ফ্রুট সেট করব। কিছুটা কিশমিশ দিয়ে দেবো, আলমন্ড বাদাম, গোটা কাজু, টুটি ফুটি, অল্প চেরি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম। এবার এর ওপর থেকে শুকনো একটু ময়দা দিয়ে এইভাবে চারিদিকে একটু করে নেবে। এবার যে কেকের আমি ব্যাটারটা রেডি করেছি এটা আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে করে তাহলে কেকটা চারিদিকে সেট হয়ে যাবে। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাটিতেও বসাতে পারো, আর তা নাহলে এরকম কেকের যদি বাটি থাকে তাহলে বসাবে, কিন্তু অ্যালুমিনিয়ামেতেই বসাবে। এবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নেব। এইভাবে তোমরাও সাজিয়ে নেবে। তোমাদের কাছে যদি মোরব্বা থাকে তাহলে তোমরা মোরব্বাও দিতে পারো, আমার কাছে নেই তাই দিলাম না। যা যা ড্রাই ফ্রুট ছিল তাই দিলাম, বাস। এবার আমি বসিয়ে নেবো ওভেনে। বন্ধুরা আমার কাছে মাইক্রো ওভেন আছে, কিন্তু আমি মাইক্রো ওভেনে কেক করব না, আমি এমনি বাড়িতে কড়াইতেই করব। তো দেখো আমি কিভাবে গ্যাসে করছি, যেটা যে কেউ করতে পারবে বাড়িতে সহজভাবে। এরকম কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন গরম হওয়ার জন্য আমি একটু গরম হবে, তারপরে আমি কেকের ইয়েটা বসাবো, ততক্ষণ গরম হোক। এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ না একটু ঢাকা দিয়ে গরম হোক, প্রিহিট হয়ে যাক, তারপরে ফিরে আসছি। আমি 10 মিনিট রেখেছিলাম প্রিহিট করার জন্যে, আমার হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসছি।
আর কিছুটা বেঁচে গেছিলো, যেটা আমার এই ছোট কাপের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। একসাথে হবে না, তাই এটা পরে বসাবো। আমি এবার ঢাকাটা খুলে দেখব। 35 মিনিট পর আমি আসছি ফিরে। চারিদিকে হয়ে এসছে, ওপরটা মাঝখানেরটা একটু আছে। আমি আবার আরেকটু 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখো কেক একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। আর বাদ বাকি যে 4টে কাপ এখানে আছে, এই 4টে কাপ আমি বসিয়ে দেবো। এটাও ঠিক সেম ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে কেক এখানে একেবারে রেডি, কতটা ফুলেছে আর কত সুন্দর দেখতেও লাগছে। তো দেখলে আমি বাড়িতে কিভাবে সহজে কেক বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বাড়িতে কেক বানিয়ে নাও আর প্রিয়জনদেরকে খাওয়াও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।